ডাইসের যে অঙ্কন আছে এটা এই যে কোশ্চেনটা যেটাকে বলা হয়েছে কি বললাম আমি তোদের টু ফেস কমন মানে কি কি জিনিস দুটো ডাইস আছে দুটো ডাইসের মধ্যে আমি দেখতে পাচ্ছি 5 এখানেও 5 কে দেখতে পাচ্ছি এখানেও 5 কে দেখতে পাচ্ছি হ্যাঁ কি না আর এখানে আমি 3 কে দেখতে পাচ্ছি এবং এখানেও আমি 3 কে দেখতে পাচ্ছি তাহলে এটাকে বলা হয় টু ফেস কমন টু ফেস কমন থাকলে আমার কি হবে আগে শোন তারপরে লিখবি টু ফেস কমন মানে কি হয় যে যদি দুটো ফেস আমার সেম থাকে তাহলে এই যে বাকি যে দুটো ফেস সেম নেই সেই দুটো ফেস একে অপরের বিপরীতে হবে তার মানে একের অপোজিটে কি হবে 2 আর 2 এর অপোজিটে কি হবে 1 এবার আমাকে যদি এই ডাইস থেকে এটা জিজ্ঞাসা করে যে 5 এর অপোজিটে কি হবে বা 3 এর অপোজিটে কি হবে এটা আমরা কিন্তু এই দুটো ডাইস থেকে বলতে পারবো না বলতে পারলাম তাড়াতাড়ি করো আগেরটা আমরা যেটা করলাম সেটা কি করলাম আমরা ডবল টু ফেস কমন এখানে দেখ একটা ফেস কমন আছে মানে কি কমন আছে এখানে 3 কমন আছে এবং এখানে কি আছে 3 কমন আছে আমি এটা যেমন ঘড়ির কাঁটা করে সেরকম ভাবে করব ঘড়ির কাঁটা ঘরে 3 এর পরে কি আসছে আর এখানে 3 এর পরে কি আসছে 3 এর পরে 1 1 এর পরে 2 আর এখানে 5 এখানে কি আসছে 4 তোকে লিখে ফেলতে হবে 3 এর পরে কি আসছিল 1 তারপরে কি 2 তারপরে 3 এর পরে কি আসছে এখানে আবার 3 এর পরে প্রথমে কি আসছে 5 আর তারপরে কি আসছে 4 তার মানে 5 এর অপোজিটে হচ্ছে কি 1 1 এর অপোজিটে 5 2 এর অপোজিটে 4 4 এর অপোজিটে 2 বুঝতে পারলাম কি পারলাম না এবার যদি বলবি দাদা আমাকে তাহলে 3 এর অপোজিটে কি জিজ্ঞাসা করতে এখানে কোন নাম্বারটা দেখতে পাচ্ছিস না 6 দেখতে পাচ্ছিস না যে নাম্বারটাকে এর মধ্যে দেখতে পাবি না কি বললাম যে নাম্বারটাকে এর মধ্যে দেখতে পাবি না সেটাই আমার কি হয়ে যাবে 3 এর অপোজিট হয়ে যাবে তাহলে 3 এর অপোজিট হয়ে গেল কি আমার 6 এটাকে বলা হয় সিঙ্গেল ফেস কমন আমার যে আগেরটা আমার যদি আগে দেখবো আমি দুটো ফেস কমন আছে কিনা দুটো ফেস কমন থাকলে তাহলে আমার কোশ্চেনটা কোনো কিছু এসে যায় না একে অপরের অপোজিট হবে যে দুটো কমন না এখানে আমার একটার দিকে একটা হচ্ছে কমন এখানে হচ্ছে কি আমার একটা কমন মানে হচ্ছে কি তিনটা আমার হচ্ছে কি এই কমন আছে তার মানে আমি ঘড়ির কাঁটা যেদিকে করে সেদিকে বললাম 3 হলো 1 লিখলাম তারপরে কি হলো 2 তার মানে 3 1 2 তারপরে হচ্ছে এইটাকেও নিলাম ঘড়ির কাঁটা যেদিকে করে 3 3 এর পরে 5 তারপরে যদি 4 তাহলে সেরকম তলায় লিখলাম 3 এর পরে 3 5 4 1 এর অপোজিটে 5 4 এর অপোজিটে 2 মানে এটা একে অপরের অপোজিটে 5 এর অপোজিটে 1 বা 1 এর অপোজিটে 5 4 এর অপোজিটে 5 অথবা 4 এর অপোজিটে 2 এটা আমার হয়ে গেল কমপ্লিট কোনো কল্পনা নেই এইবার আমার কাছে হচ্ছে কি যদি আমাকে জিজ্ঞাসা করে 3 এর অপোজিটে কি যে নাম্বারটা নেই সেটা 3 এর অপোজিট যে নাম্বারটা নেই সেই নাম্বারটা হচ্ছে 3 এর অপোজিট দেখো কিভাবে করতে হয় এই ডাইসটা এটাকে বলা হয় আনফোল্ডেড ডাইস কিভাবে আমরা এটা পেয়েছি আমরা এই ডাইসটাকে খুলেছি তারপরে আমি এরকম ভাবে পেয়েছি এর আকার শুধু এরকম হয় না এর আকার এরকম হতে পারে তুই যে তুই আটকুটে তো যা সব কিছু ছিঁড়ে ফেলিস তুই যেভাবে খুশি ছিঁড়তে পারিস এইভাবে হতে পারে বা এইভাবে হতে পারে ছখানে হলি হলো 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 যেভাবে খুশি টাকা দিতে পারে একটা এরকম দায়িত্ব দিতে পারে আমাকে এইভাবে দিতে পারে আমার সেটা ম্যাটার করে না বাট আমার ম্যাটার করে কি আমাকে দেখতে হবে যে সব ক্ষেত্রে রুলসটা এক সব ক্ষেত্রে থেকে রুলসটা এক ভালো করে বুঝবি এই যে এগুলো আছে একটা ছেড়ে একটা মানেটা কি এইটা এবং এটা একে অপরের অপোজিট হবে তুই তখনই লিখে দিবি যে এর অপোজিট হবে কি বি বা বি এর অপোজিট হবে কি বলতে পারলাম আগে শোন তারপর হচ্ছে কি এই যে ই তার মানে ই এর অপোজিটে কি হবে ডি তার মানে আমি লিখে দেবো ই এর অপোজিটে কি হবে এবার যে দুটো পদ আছে হাতা সেই হাতা দুটো একে অপরের এই যে সি আর এই এফ এইবার অপোজিটে হবার মানে কি মানে তুই একবার লুডোটাকে এ কর ইমাজিন কর তোর ফুট পড়েছে তার মানে নিচে ছক্কা আছে তার মানে তুই যখন ফুট পড়বে তখন তুই ছক্কাটাকে দেখতে পাবি লজিক্যালি দেখতে পাবি না তুই আনলেস আনটিল তোর কাছে ইনভিজিবল চশমা থাকে নেই সেটা তুই দেখতে পাবি না তোর কাছে তো তুই হচ্ছে কি নিচেটা দেখতে পাচ্ছিস সেম জিনিস তার মানে অপোজিট যেটা হবে সেটাকে আমি দেখতে পাবো না হ্যাঁ কি না তার মানে এর অপোজিট আমার কি আছে তাহলে আমি এখানে বিকে দেখতে পাচ্ছি তার মানে এই ডাইসটা আমার সম্ভব হলো কেটে দাও তারপর হচ্ছে কি এখানে আমি ডি আছে ডি এর অপোজিটে কে আছে
কি ডি এর অপোজিটে ই নেই, খুব ভালো কথা। সি এর অপোজিটে কে, সি এর অপোজিটে কে লিখেছি আমি এখানে, তাহলে সি এর অপোজিটে যদি আমি এফ লিখি তাহলে এই ডাইরেকশন কি পসিবল? আচ্ছা এখানে সি এর অপোজিটে কি আছে এফ, তার মানে সি এর অপোজিটে এফ নেই। ডি এর অপোজিটে কি লিখেছি, ডি এর অপোজিটে কি লিখেছি ই, তার মানে এ এর অপোজিটে কে আছে এখানে, সি এর অপোজিটে কে আছে, ডি এর অপোজিটে কে নেই। 100% কারেক্ট। যখন আমার এই রকম অপশন এই রকম কোশ্চেন আসবে আমি কেবলমাত্র সঠিক উত্তরটা বার করব না, আমার টার্গেট হবে ভুল উত্তরগুলোকে বাদ দেওয়া। আমার যদি প্রথম অপশনে চলে এলো তারপরে আমি তিনটে অপশনকে চেক করব, আমার হয়তো প্রথম অপশন চেক করতে ভুল হতে পারে, রং করব না। এই ক্ষেত্রে কি করলাম আমি, এই ক্ষেত্রে হচ্ছে কি আমি এই অপশনটা চেঞ্জ করে দিলাম, এবার আমার কোনটা ঠিক হবে এটাও আমি তোদেরকে বুঝিয়েছিলাম। একদম এইভাবে এইভাবে, তাই তো? কিভাবে করতে হবে আমি আবারও বলছি, ভালোভাবে আগে ভালো করে চুপবি। প্রথমে আমি অপোজিট দিয়ে চেক করব, অপোজিট দিয়ে চেক করার পরে আমি এ সি ডি, এ সি ডি আমি দেখতে পাচ্ছি, এ সি ডি এটাকে আমি দেখতে পাচ্ছি তো, এ সি ডি আমি কি বলেছিলাম এরকম করে ঘোরাতে, তাই তো? এরকম করে মানে ক্লকওয়াইজ, এরকম করে মানে ক্লকওয়াইজ। আমি শুধুমাত্র আর এইটাতে এই তিনটেকেই দেখবো, বাদ বাকি আমি কিন্তু দেখবো না, বাদ বাকি আমার কাছে নেই, আমাকে ইনভিজিবল। ঠিক আছে? তো সেরকম হচ্ছে কি এ এর অপোজিটে, তার মানে এর পর কি আসছে আর তারপরে কি আসছে সি, এখানে আমাকে দেখতে হবে এ, তার মানে এর পরে ডি তারপরে সি। আচ্ছা এখানে এর পরে কি আসছে, আমার আসার কথা কে বাদ দিয়ে দাও, এরপরে কে তারপরে কে, তার মানে আমার কিন্তু আমি প্রথমে এই অপশনটা চেক করব না, বারবার বুঝতে হবে আমাকে এ বি এর মাঝে দেখ, এ বি এফ, এর পরে এফ তারপরে বি, তাহলে কি আমার এটা ঠিক হয়ে যাবে না? আমাকে কখন আমি করব যখন আমার কাছে এমন একটা ফিগার এলো যে এখানেও দেখ এডিসি আছে এখানেও এডিসি আছে, তারপরে আমি চেক করব অপোজিট গুলো চেক করে যেগুলোকে বাদ দিতে পারবো আগে আমি বাদ দিয়ে তাড়িয়ে দেব, তারপরে আমাকে যে দুটো বাকি থাকবে এখানে কিন্তু আমি অপোজিট চেক করছি না। দেখ এসিডি, এসিডি কেউ কারোর অপোজিটে আসে না, কেউ কারোর অপোজিটে আসে না, তারপরেও আমার এই দুটোর মধ্যে কনফ্লিক্ট হয়ে গেল, তার মানে এই দুটোর মধ্যে কোন একটা ঠিক হবে, সেইটাকে এলিমিনেট করার জন্য আমার এই প্রসেসটা ক্লকওয়াইজ। আমি এর পরে সি আসছে, এর পরে ডি আসছে, তারপরে সি আসছে, আমি দেখবো যে এই এই প্যাটার্নটা কোথায় কোথায় আছে, এখানে আছে, আমার ঠিক হয়ে যাবে। এই হচ্ছে কি আমার আর কিছু গাইছে